রাধে রাধে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নামের যে কি মহিমা ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে তার বর্ণনা আছে। অজামিল ছিলেন ঘোর পাপী, এমন কোনো পাপকর্ম নেই যে তিনি করেননি। তার 4 পুত্রের মধ্যে সবচেয়ে যিনি কনিষ্ঠ পুত্র তার নাম রেখেছিলেন নারায়ণ। তা সে যেহেতু সব থেকে ছোটো পুত্র, সেই জন্য অজামিল সেই ছোটো পুত্রটিকে খুব ভালোবাসতেন। আর সর্বদা নারায়ণ খেয়েছো, নারায়ণ শোবে আসো, ঘুমাবে আসো, এইভাবেই তিনি সব সময় নারায়ণ নারায়ণ করতে থাকতেন। আর যখন তার জীবনের শেষ সময় এলো, তখনও তিনি খুব চিন্তা করছেন যে আমি তো মারা যাব, তাহলে নারায়ণের কি হবে। এই বলে তিনি বারবার নারায়ণকে ডাকতে লাগলেন কাছে। আর সেই সময় মৃত্যু হলো তার। যেহেতু ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে মৃত্যুর সময় যে যেমন চিন্তা করে তার তেমন গতি হয়, তাই তিনি যেহেতু নারায়ণের নাম চিন্তা করতে করতে তিনি দেহ রাখলেন, তাই তার কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হলো। তাহলে বুঝতে পারছেন তো যে নারায়ণ, কৃষ্ণ, মধুসূদন, ভগবানের প্রত্যেকটি নামের অপার মহিমা। তাই আমরা যেন সর্বদা ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকতে পারি। হরি হরি বল।